ছেলেটা ভেলভেলেটা, এই ছেলেটা ভেলভেলেটা। যেখানেই থাকো, যেমন ভাবেই থাকো, সবসময় মনে রাখবে যে আমরা তোমার জন্য চিন্তায় থাকবো। যে কোনো পরিস্থিতিতেই আমাদের খবর দিতে ভুল করো না, আর যত তাড়াতাড়ি সম্ভব ফিরে এসো। আসবো বড় মামা। শোনো মেয়ে, বাড়ি থেকে না খেয়ে বেরোতে বারণ করেছি, খেয়ে যাবে। এবারে একটা নিয়ম আছে, থাকতে হলে সে নিয়মটা মেনে তোমায় থাকতে হবে, তা নাহলে বাপের বাড়ি চলে যাও। যাও। বাপের বাড়ি চলে যাব বলে আমি তো এখানে আসিনি মা। না, আমি জানি তো আপনারা আমাকে বাপের বাড়িতে পাঠাতে পারলে খুব খুশি হবে, অন্তত কেউ কেউ তো খুবই খুশি হবে। কিন্তু আমি তো এত সহজে হেরে যাবার মেয়ে নই। আমি কোথাও যাব না, কোথাও না। আমি এখানেই থাকবো, এখানেই পড়ে থাকবো। যত কষ্টই হোক আর যত অপমানিতই হই না কেন, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। বালাই ষাট, বালাই ষাট, বালাই ষাট। তোমাকে এই বাড়ি ছেড়ে যেতে কে বলেছে গো? তোমার বাড়ি, তোমার বর, তোমার শাশুড়ি, তোমার ননদ, তোমারই তো কথা বলো এদের নিয়ে থাকার। আমি তো কটা দিনের জন্য তোমাকে বাপের বাড়ি পাঠাতে কেউ চায়নি নদী। তবে হ্যাঁ, মাইমা হলেন এই সংসারের মাথা, তাই ওনার নিয়ম যদি না মানা হয় তাহলে। আর শাশুড়ি মায়ের সব নিয়ম কি আপনি মেনেছেন সোনালিদি? আলবাত মেনেছে, মানেনি মানে? ওর মতো লক্ষ্মী বউ আর একটা হয় না। না, আপনার সব নিয়ম উনি মানেননি। যদি মানতেন তাহলে আপনার ছেলের সঙ্গে যে সম্পর্ক ওনার আছে সেটা উনি কখনোই হতে দিতেন না। এক সেকেন্ড নদী, কি বলতে চাইছো? হ্যাঁ, কি বলতে চাইছো তুমি নদী? মাইমা শুনলেন তো, শুনলেন, দেখলেন? নিজে সকালবেলা এরকম একটা এত বড় একটা ব্লান্ডার করেছে, আর তারপরে ঠিক সেই জন্যই, কিন্তু সেই জন্যই ও এখন আমার নামে এই সমস্ত কিছু রটাচ্ছে। এই নদী, তুমি এত নোংরা মেয়ে? হ্যাঁ, খবরদার বলছি, অনেক বাড়াবাড়ি করেছো তুমি, আর বাড়াবাড়ি করো না। পার্থ বাড়ি ফিরলে আজকেই কিন্তু তোমাকে বাপের বাড়ি দিয়ে আসতে বলবো বলে দিলাম। এই সব কথাবার্তা বলে তুমি বাড়িতে থাকার সাহস দেখাচ্ছ? এত বড় সাহস তোমার? সোনালি সম্পর্কে সব বাজে বাজে ইঙ্গিত করছো। আপনি আপনার বুকে হাত দিয়ে বলুন তো, আমি যা বলছি সে সব ভুল? সৎ সাহস থাকলে আর ক্ষমতা থাকলে সেটা স্বীকার করুন। না 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 না, আমাকে বলতে হবে আমার মধ্যে কি নেই, কি নেই আমার মধ্যে, যেটা ওই মেয়েটার মধ্যে আছে। তুই কি পাগল? কি বলছো তুমি? হ্যাঁ, তুমি কেন অন্য একজনের সঙ্গে নিজের তুলনা করে নিজেকে এভাবে ছোট করছো? ছি ছি বৌদি, প্লিজ বড় বৌদিকে এইসব ছোট কথার মধ্যে ঢুকিও না। এইসব কথা বলতে তোমার রুচিতে না বাঁধতে পারে, কিন্তু আমাদের শুনতে রুচিতে বাঁধছে। মাইমা, মাইমা আমাকে এবার ছুটি দিন মাইমা, দয়া করে মাইমা। আমার তো শেষ পর্যন্ত এটাই পাওনা ছিল, এবার আমাকে ছেড়ে দিন, যেতে দিন, আমাকে যেতে দিন। সোনালি শোনো, একটা কথা শোনো তুমি, তোমাকে আমি কোনো কিছুর বিনিময়ে এ বাড়ি ছেড়ে যেতে দেবো না। না, আমি কোনো কথা শুনবো না, আমার কথাটা তুমি শুনে নাও। যার খুশি সে এ বাড়িতে থাকুক, যাক, আমার কিচ্ছু বলার নেই, কিন্তু তুমি এ বাড়ি থেকে যাবে না। এ বাড়ি আমার, আমি ঠিক করবো এ বাড়িতে কে থাকবে কে যাবে। যে যত তরপাক আজ আসুক, পাত্র আসুক, আজকে এর একটা ফয়সালা হবে। এমন কথা কেন সে বললে আমি সেটা জানতে চাইবো পার্থর কাছে।
আমি সেটা পাত্রর কাছে জানতে চাইবো। এত বড় কথা, এত বড় কথাটা বললে? কথাটা যে আমি ভুল বলিনি তা অন্তত সোনালিদি জানেন। আমার তো মনে হয় আপনিও খানিকটা জানেন। অবশ্য এখন যদি সবটাই উল্টে দিতে চান তাহলে অন্য কথা। ছি, তুমি তখন থেকে কি বলে যাচ্ছ বৌদি? বলেন, তুমি ছোট তো, তুমি এসবের মধ্যে ঢুকো না। সেই তো, সেই ও ছোট বলেই ওর সামনে এই ধরনের কথাবার্তা বলে তুমি আমাকে আর ওর দাদাকে দুজনকেই ওর চোখে অশ্রদ্ধার করে তুলতে চাইছো। শেয়ানা মেয়ে গো তুমি নদী, লেখাপড়া করেছো না? কি করে পড়েছো বলো তো? লেখাপড়া যদি জেনেই থাকো তাহলে এত প্যাঁচ আসে কি করে মনের মধ্যে? দেখো ভাই, আমরা লেখাপড়াও জানি না, আমরা অত্যন্ত সাধারণ মানুষ। কই আমাদের মধ্যে তো ভুলবশত এরকম ভাবনা আসে না। আমার মনে তো শুধু ভাবনাটা এসেছে সোনালিদি, কিন্তু আপনারা তো সেই ভাবনাটাকে কাজে পরিণত করেছেন সোনালিদি। আমার ভাবনাটা তো এসেছে আপনাদের কাজটা দেখে। আমি জানি আপনারা এখন অস্বীকার করবেন, পুরোটাই অস্বীকার করবেন, তাতে আমার কিচ্ছু করার নেই। করবেন অস্বীকার, কিন্তু ভেতরে ভেতরে এটা সবসময় জানবেন যে আমি যেটা বলছি সেটা অক্ষরে অক্ষরে সত্যি কথা। মাইমা, আপনি শুনলেন? বললুম তো, আজকে পাত্র আসুক, আমি পাত্র আসার জন্য অপেক্ষা করছি। এখনো যে যে কথাগুলো বললে সেই সেই কথাগুলো পাত্রর সামনে বলতে হবে। আর ও যদি এই বাড়ি থেকে যেতে না চায়, কি পাত্র যদি ওকে এখান থেকে নিয়ে যেতে না চায়, তাহলে পাত্রকে বলে দেবো তুমি তোমার বউ নিয়ে গিয়ে আলাদা থাকো, যাও। আমি আমি সোনালীকে নিয়ে দিব্যি থাকবো এই বাড়িতে। আমার আর কি, এটা মেয়েটা বিয়ে পাশ করলে তার একটা বিয়ে দিয়ে দেবো, ব্যাস আমার কর্তব্য শেষ। আমার ছাড়া হাত পা আর কিচ্ছু করার নেই। কিন্তু তাই বলে এরকম একটা অসুখ বিয়ে হয় মেয়ের সঙ্গে আমি কখনো থাকবো না, কখনো না। আশা করি একদিন ঈশ্বর আপনাদের ঠিক সুবুদ্ধি দেবেন, আর সেদিন আপনি আমাকে নিজের ছেলের বউ করেছেন বলে অহংকারী হবেন, গর্ববোধ করবেন। আমি আসছি। ওকে, তুমি যাচ্ছ কোথায়? তোমাকে যে আমি বারণ করলাম তুমি বেরোবে না? কি মুশকিল, আমি কি বন্দি নাকি? আমি তো বলছি আমার একটা কাজ আছে, আমাকে যেতেই হবে। আর আপনি তো জানেন আমি চাকরি করা মেয়ে, অফিসেই যদি যাওয়ার থাকতো আমি সকালেই যেতাম। এত কথা বলার তো আপনি সুযোগই পেতেন না। আমি অফিসে যাচ্ছি না ঠিকই, কিন্তু আমি একটা অফিসিয়াল কাজেই বেরোচ্ছি আর আমাকে যেতেই হবে। বলেন, খেয়ে নাও। আমি জানি আমি তোমাদের অনেক সময় নষ্ট করেছি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। তুমি কিন্তু এটা আরেকটা অন্যায় করলে। আমি জানি এখন আমি যাই বলবো তোমাদের সবটাই অন্যায় বলে মনে হবে, কিন্তু আমার কিচ্ছু করার নেই। বিশ্বাস করো, আমাকে যেতেই হবে, আমার কিচ্ছু করার নেই। ঘরটা যদি নাই টেকে, আমাকে অ্যাটলিস্ট বাইরেটা তো টিকিয়ে রাখতে হবে, চাকরিটাকে তো বাঁচিয়ে রাখতে হবে, তাই না? শালুক,
একদিক দিয়ে তোমাকে আমি একটা কথা বলতে পারি। হ্যাঁ, এই যে আমি যে এখন বড় হয়ে গেছি, চাকরি করি, বাবা তো আমি হতেই পারি। ধ্যাৎ, আমার তো এখনো পড়াশোনাই শেষ হলো না। তো বাড়ি থেকে পড়ে পরীক্ষা দেবে? তুমি চিন্তা করো না, আমি তোমাকে হেল্প করবো পড়াশোনা। হ্যাঁ, তুমি যদি না চাও তাহলে তো কি? তাহলে কি? আমি যদি না চাই তাহলে কি? না জানি না, তুমি যদি ওকে রাখতে না চাও। বাজে কথা বলো না তো তুমি, একদম বাজে কথা বলবে না। তোমার মুখে কিচ্ছু আটকায় না, না যা ইচ্ছে তাই বলে যাও। না, তুমি এত আক্ষেপ করছো তো তাই। না, তুমি পড়াশোনা নিয়ে তো ব্যস্ত, তাই না? কি আশ্চর্য, আমি কলেজে যেতে পারবো না, নোটসগুলো আমি পাবো কোথা থেকে বলো? তোমার কি মনে হয় তোমার এই নোটস টোটসে নিয়ে আমি তোমাকে হেল্প করতে পারবো না? হ্যাঁ, আমি কি তাই বলেছি নাকি? তাহলে আর কি, তাহলে তো চিন্তাই রইলো না। বরং এতটা জার্নি হবে না, বাড়িতে থাকবে, বেশি করে লেখাপড়া করতে পারবে। আমার খুব ভয় করছে। ভয়? কিসের ভয়? যদি কিছু হয়। এই পৃথিবীতে প্রত্যেক দিন কত কত মানুষ মা হচ্ছে, তাদের কিছু হয় না, তোমারই হবে বেছে বেছে। তবুও ভয় করে, তুমি বুঝবে না। হ্যাঁ, খুব বুঝেছি। এবার তো বাড়িতে না বললেই নয়, এবার তোমাকে বলতে হবে। রোজই ভাবে বলবো, কিন্তু তারপর এমন একটা ঘটনা ঘটে আর বলে ওঠা হয় না। দেখো না, ফুলদি বাড়ি থেকে চলে গেল। ফুলদি থাকতে থাকতে তো ভেবেছিলাম একবার বলবো, কিন্তু তখন সূর্যদার এমন একটা খারাপ খবর এলো। তারপর আবার খবর এলো যে সূর্যদা বেঁচে আছে। তারপর ফুলদি বাড়ি ছাড়লো। তুমি বলো না, রোজ রোজ এমন একটার পর একটা ঘটনা ঘটছে, বলে উঠতে পারিনি আমি। আজকে কিন্তু বাড়িতে গিয়ে মাকে বলো, তা না হলে মা রাগ করবে যে এতদিন হয়ে গেল কেন বলা হয়। না না, বলবো, আজকে ঠিক বলবো। কিন্তু ফুলদি গিয়ে থেকে এখন একটা ফোন করলো না, দেখেছো? ফুলদি কতবার করে বলেছিল ফোন করবে, ফোন খোলা রাখবে, ফোনে কথা বলবে। সেই যে ওখানে গিয়ে একটা খবর দিল, তারপর থেকে আর ফোনে পাওয়াই যাচ্ছে, ফোন সুইচ অফ করে রেখে দিয়েছে। আচ্ছা, ফুলদি কি বুঝতে পারে না আমরা কতটা টেনশন করি? সব দিকে সিগন্যাল প্রবলেম থাকে। কি আশ্চর্য, একটা জায়গায় কি 24 ঘন্টায় সিগন্যাল প্রবলেম থাকে? ওখানকার লোকজন তাহলে ফোনে কথা বলে কি করে? ফুলদি বুঝতে পারছে না আমরা কতটা চিন্তা করছি এখানে। হ্যাঁ, ঠিক কোথায় আছে তা তো জানি না। হ্যাঁ, যদি টপে থাকে তাহলে সিগন্যাল পাবে না, কিন্তু সারাদিন তো ফুলদি ঘরে বসে থাকবে না, একবার তো নিচে আসবেই। নিচে এসে তো একবার ফোন করার চেষ্টা করবে। কেন বুঝতে পারছি না কেন ফোন করছে না। আচ্ছা, ফুলদির আবার নতুন করে কোনো বিপদ হলো না তো? সূর্যদা সত্যি ভালো হয়ে গেছে বলো? আমার থেকে কি শুনতে চাইছো বলো তো? আমি আবার কি শুনতে চাইবো? চলো, তোমার মনে সংশয় আছে বলেই তুমি আমার কাছে কথাটা প্লেস করেছো। আমি এটাও বলছি, তোমার মনে যে সংশয়টা আছে আমারও মনেই সেই সংশয়টা আছে। আমিও মনে করি যে ফুলদি কাজটা ঠিক করেনি। সূর্যদা পুরোপুরি ভালো হয়ে গেছে কিনা সেটা বোঝার জন্য আমাদের সঙ্গে থাকার দরকার ছিল, বরং এই শহরেই থেকে সূর্যদার সঙ্গে থাকার দরকার ছিল। কিন্তু সেটা না করে সূর্যদা যা বলছে ফুলদি সেটাই করছে, তার উপর আবার ফোনও করছে না। দেখো, অস্বস্তি সবারই হচ্ছে, কিন্তু কেউ মুখ ফুটে বলতে পারছে না। কিন্তু এটা ঠিক, সবার অস্বস্তি হচ্ছে। কাল রাতে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি, জানো তো? ফুলদিকে নিয়েই দেখেছি। সে তুমি মনে মনে অনেক কিছু ভাবছো বলেই সব দেখছো। অ্যাকচুয়ালি এগুলো তোমার এংজাইটি, সেটা কোনো কথা না। চলো। দিন তককে তককে থেকে বুঝতে পেরেছি তোমরা এই সময় এখান দিয়ে যাও, আর তারপরেই আমি আমার প্ল্যানটাকে সাজিয়েছি। আমি জানি এখন আমি কি করব। শুধু আমার অভিনয়ে তোমরা কতটা বসচ্ছ সেটাই আমার দেখার।
বাবু কিছু দেবেন বাবু? 3 দিন ধরে কিছু খাইনি কো। ওমা এদিকে এসো, দাঁড়াও, এই না এই না। এভাবে ভিক্ষা করছেন কেন? কাজ স্বাস্থ্য করতে পারেন। বাবু গা থেকে আসতেছি, আমার 3 কুলে কেউ নাই, আমার বড়টাও ছাইরে দিচ্ছে, একা একা কোথায় যাব কি করব কিচ্ছু জানি না বাবু। তাই তো স্টেশনে থাকি আর দিনে মানে বিক্রি করি, কিন্তু স্টেশন তো ভালো জায়গা নয় গো, অনেক মানুষ অনেক বিরক্ত করে, সারা রাত ঘুমোতে পারিনি, একবার এদিক একবার ওদিক, এই করে নিজেকে বাঁচিয়ে রাখি। আহারে কি কষ্ট, বর ছেড়ে দিল কেন গো? আচ্ছা ঠিক আছে, এরকম ভাবে মাথায় ঘুমটা দিয়েছেন কেন? আপনার তো মুখই দেখা যাচ্ছে। আমারে আপনি কবেন নে বাবু, আমি তো গায়ের দেশের মানুষ, আমাদের চিরকাল ঘুমটা রেখে অভ্যেস, এখন কি করে মাথা থেকে ঘুমটা খুলি বলুন দেখিনি। তাছাড়া আমার একটা বেরোতো আছে, বেরোতো উদযাপন না হলে আমি তো মানুষকে আমার মুখ দেখাতে পারবো না বাবু। সে আবার কি কথা? এ আবার কি ধরনের ব্রত গো? এরকম কোনো ব্রত হয় নাকি যে ব্রততে কাউকে মুখ দেখানো যাবে না? আছে আছে গো, আমার স্বামী যাতে আমারে আবার ঘরে ফিরিয়ে নেয় সেই জন্য। এই ব্রততে না অনেক নিয়ম কানুন আছে। তাহলে তোমার এখন চলবে কি করে? জানি না বাবু, জানি না। একটা যদি কোনো বাড়িতে আমারে কাজ ঠিক করে দেন তাইলে আমি বাইসে যাই। রাত্রিবেলা আমারে অনেক মন্দ মানুষ বিরক্ত করে, কখন সে কি ঘটে যায়। না না, ছি ছি, সে আবার কি কথা? না না, আমারে আমারে আপনাদের বাড়িতে কাজে রাখবেন? আমি তো গায়ের মানুষ, আমি সব কাজ করতে পারি, সব কাজ করতে পারি, বলেন না রাখবেন। বাড়িতে কিছু না বলে? দেখো হরিদাদা সেই যে দেশের বাড়িতে গেল, এখন তো ফিরলো না, সত্যি তো বাড়িতে একটা লোকের দরকার, ওকে নিয়ে গেলে কেউ রাগ করবে না। মাও তো অনেকদিন ধরে একটা কাউকে খুঁজছিল, একে ওকে বলেও ছিল, কিন্তু কোনো কিছু না জেনে শুনে। এ আবার এত জানাশোনার কি আছে? একটা গ্রামের মানুষ কত কষ্ট করে আছে বলো তো। না, চারিপাশে অনেক কিছু ঘটনা ঘটছে তো তাই বলছি। আপনারা আমারে বন্ধ মানুষ ভাববেন না, আমারে সন্দেহ করবেন না, আমি তো এমন মানুষ নই গো। বিশ্বাস জান, আমি ঠাকুরের দেবী কেটে বলতেছি, আমার দ্বারা আপনাদের কোনো রকম কোনো বিপদ হবে না, কোনো রকম কোনো ক্ষতি করবো না আমি আপনাদের। আপনারা আমারে আশ্রয় দেন বাবু, একটু জায়গা দেন বাবু। যদি আপনারা আমারে একটু জায়গা দেন তাহলে আমি বেঁচে যাই বাবু। বুঝতেই তো পারতেছেন আমি কুয়াটি মানুষ, যদি আপনারা আমারে একটু জায়গা দেন তাহলে আমি বেঁচে যাই বাবু। এই অবস্থায় আমি কোথায় থাকবো বলুন তো? আমার জন্যই না হোক, আমার বাচ্চাটির জন্য একটু আমারে থাকার জায়গা দিন বাবু। তুমি আমাদের সঙ্গে এসো আমাদের সঙ্গে, কোনো ভয় নেই তোমার, তোমাকে একটা আশ্রয় আমরা ঠিকই দিতে পারবো, এসো। কেল্লা আচ্ছা ঠিক আছে, তুমি চলো, এসো এসো। কোথা থেকে কোনো কিছু না জেনে শুনে বাড়িতে নিয়ে যাচ্ছ, তার মধ্যে আবার প্রেগনেন্ট, কোনো কাজই করতে পারবে? তবুও ওর একটা আশ্রয়ের খুব দরকার গো। ও নিজে এরকম অবস্থায় ওর বাচ্চাকে সুস্থ রাখবে কি করে? আগে তোকে নিজে সুস্থ থাকতে হবে, ভালো করে খাওয়া দাওয়া করতে হবে। তুমি বুঝতে পারবে না,
আর যদি আমার এরকম অবস্থা এই, হতো এই পাগল হয়ে গেছে না গো? যা মনে হচ্ছে তাই বলছো, মুখে যা আসছে তাই বলছো। আমি তো কথার কথা বলছি। ও কি কখনো ভেবেছিল এই অবস্থায় এরকম রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে? আচ্ছা ফাইন, তোমার যা ঠিক মনে হয় তাই করো, নিয়ে যাও, কিন্তু সাবধানে ওর উপর নজর রাখতে হবে। ওকে? মানুষকে এত অবিশ্বাস করতে নেই গো। তুমি তো কখনো মানুষকে এত অবিশ্বাস করতে না আগে। শালুক, বিশ্বাস করে ঠকেছি বলেই এখন বিশ্বাস করতে ভয় করে। সে যার কাছে ঠকেছো, এরা তোমাকে ঠকাবে না গো। এরা গ্রামের সোজা সরল মানুষ। এরা তোমাকে কোনোদিনও ঠকাবে না। এরা অকৃতজ্ঞ হয় না। আমি নিজে তো গ্রামের মেয়ে, আমি জানি, আমি গ্রামের মানুষদের জানি। সেখান থেকেই আমি কথাটা বলছি। না হলেই ভালো। কি গো, তুমি তো অনেকটা পিছিয়ে পড়লে। এসো তাড়াতাড়ি পা চালিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসতেছি বৌদিমণি।